আসসালামু আলাইকুম। রিমা 28 কুকিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে কাঁচা কলা দিয়ে চপ বানানো দেখাবো। বেগুন ছাড়াও কিভাবে কাঁচা কলার চপ বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখানে আমি 2টি কলা নিয়েছি। এভাবে প্রথমে কলাটাকে 2 ভাগ করে নিতে হবে। এইভাবে কলাটাকে ছিলে নিতে হবে। কলার গায়ে যেন সবুজ খোসাটা না থাকে, ভালোভাবে ছিলে নিতে হবে। তারপরে এভাবে পাতলা করে কেটে নিতে হবে। আমি এখানে পানিতে হলুদ মিশিয়ে নিলাম। এই পানিতে কলা ভিজিয়ে রাখবো যেন কলাটা কালো হয়ে না যায়। গোলাটা রেডি করে নিব। এর জন্য এখানে আমি 2 চামচ বেসন নিয়ে নিলাম আর 1 চামচ আটা দিয়ে দিলাম। এখন এই দুটোকে সুন্দরভাবে মিশিয়ে নেব। এখানে আটা দিলে চপটা মুসমুসে হবে। 1/2 চামচ হলুদ দিলাম, 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এবার এগুলো আমি পানি দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটাকে রেডি করতে হবে। বেশি পানি দিলে এটা একদম নরম হয়ে যাবে, বেশি পানি একবারে দেওয়া যাবে না। এইভাবে বেসনের মিশ্রণটা জানি এরকম ঘন থাকে, পাতলা করা যাবে না, বেশি ঘনও করা যাবে না। কলাগুলো থেকে হলুদের পানি ছাড়িয়ে এভাবে ধুয়ে নিয়েছি। এবার আমরা চলে যাব চুলায় এগুলো ভাজতে। এখন আমরা এখান থেকে 1 চামচ গরম তেল নিয়ে বেসনের মিশ্রণের সঙ্গে, তাহলে চপটা মুসমুসে হবে এবং সুন্দর ফুলবে। এভাবে সুন্দর করে আবার মিশ্রণটার সঙ্গে তেলটা মিশিয়ে নিতে হবে। এভাবে কলার মিশ্রণটা বেসনের সঙ্গে ডুবিয়ে নিতে হবে। কলা চপগুলো এভাবে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এর চেয়ে বেশি ভাজা যাবে না, তাহলে কলা চপগুলো কড়া হয়ে যাবে আর খেতে তিতা লাগবে। চপগুলা আমি এভাবে তেলে ভেজে নিয়েছি। দেখুন চপগুলো কত সুন্দর মুসমুসে হয়েছে এবং কলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এভাবে চপগুলো তেলে ভেজে নেবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।